হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা শিখব রোমান সংখ্যা। ছোটবেলা থেকেই আমরা রোমান সংখ্যা শিখে আসতেছি। হয়তো আমরা দেখে আসছি বা না বুঝেই অনেকটা অবুঝের মতো মুখস্থ করে গেছি। যেমনটা দেখো, হয়তো তোমাদের মনে এই প্রশ্নটা আসতে পারে, যেমন এখানে আইভি লেখা আছে, আইভি, এটার মান 4। এখানে লেখা আছে ভিআই, এটার মান 6, তাই তো? এর মানে কি? মানে আই আগে পরের জন্য মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার অনুরূপভাবে এখানে আইএক্স লেখা আছে, তাই তো? এটার মান 9। আবার এই আই আর এক্স যখন উল্টে যায়, মানে আগে পরে হয়ে যায়, তখন এটার মান মানে এক্স এর মান হয়ে যায় 11, তাই তো? আবার আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে 1 একটাই, দুইটাই, তিনটা আইয়ের পরে কেন 4টাই হলো না? এই প্রশ্নটা আমাদের মনে হয় না? এই 4টা আই না হয়ে কেন এটার পরিবর্তে আইভি হলো? এই প্রশ্নটা কি আমাদের মনে জাগে না? অবশ্যই জাগে। সেই প্রশ্নের উত্তর দিতেই আজকের এই ক্লাসটি। তোমরা সবাই মনোযোগ দাও। ক্লাসটি ফুলফিল করলে আশা করি সবাই এ টু জেড বুঝতে পারবে। ঠিক আছে, এখন আমরা শিখব রোমান সংখ্যা গণনা। একটু আগে আমরা যে দেখলাম, যেমন ধরো আমরা এই ভির মান তো আমরা জানি 5 না? তাহলে যখন আমরা 10 লিখব তখন ভি কেন লিখি না? ভির মান তো 10 হবার কথা, কিন্তু এটা কেন হয় না? আমরা তো কোথাও এটা লেখা দেখি না, কিন্তু এমনটা কেন হয়? এটা কেন হয় না? আবার দেখো, আবার আর একটা জিনিস, যেমন এক্স 1111, এটার মান তো 14 হবার কথা, কিন্তু এটার মান 14 না হয়ে এটার মান কেন 14? এক্স আই ভি, এটার মান কেন 14? এবং আমরা যখন আরো বড় বড় সংখ্যা লিখতে যাব, যখন 100 লিখতে যাব, তখন আমরা কিভাবে লিখব? যখন 1000 লিখতে যাব, তখন আমরা কিভাবে লিখব? যখন আমরা 2000 লিখব, তখন আমরা সেটা কিভাবে লিখব? অথবা অথবা আমরা যখন এর থেকে বড় সংখ্যা লিখব, যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাল 19 সরি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাল 1971 লিখব, তখন আমরা সেটা কিভাবে লিখব? বা বর্তমান সাল 2024, সেটাই বা এত বড় সংখ্যা কিভাবে লিখব? সেটা কি প্রশ্ন হয় না? অবশ্যই হয়। এই প্রশ্নের উত্তর দিতেই আজকের এই ক্লাসটি। তোমরা আশা করি সবই বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। রোমান সংখ্যায় ব্যবহার করার ক্ষেত্রে সাধারণত 60টি ইউনিক চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। 60টি ইউনিক চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। এর মধ্যে আমরা হয়তো সবাই সব কয়টি জানি না, হয়তো কেউ 3টে বা 4টি করে জানি। আজকে আমরা এই ক্লাসটির মাধ্যমে ফুলফিল সবগুলোই জানতে পারবো। চলো শুরু করা যাক। আমরা তো আগেই জানি আয়ের মান 1, তাই তো? আয়ের মান 1, আয়ের মান 1। যদি আয়ের মান 1, দুটোই থাকলে 2, তিনটাই থাকলে 3, তা তো আমরা জানি। এখন আমরা শিখতেছি যে ইউনিক প্রতীকগুলা কি কি, মানে রোমান সংখ্যায় যে ইউনিক প্রতীকগুলো ব্যবহার করা হয় সেইগুলা। ভির মান 5, এরপরে এক্স আছে, আগে আমরা লিখে নিই তারপরে বলতেছি। এক্স, তারপরে এল, তারপরে সি, ডি এবং এম, এই 7টি প্রতীকই ব্যবহার করা হয়ে থাকে। আয়ের মান 1, ভির মান 5, তাহলে এক্স এর মান 10। এই এই তিনটা তো আমরা সবাই জানি, কিন্তু প্রশ্নটা হলো এল এর মান কত, তাই তো? এল এর মান হলো 50, সির মান হলো 100, দ্যাট মিনস 100, ডির মান হলো 500, সির 5 গুণ, আর এম এর মান হলো 1000। সাধারণত এই 7টি ইউনিক প্রতীকের মাধ্যমেই আমাদের রোমান সংখ্যা ইউজ হয়ে থাকে। এই 7টি ইউনিক প্রতীকের মাধ্যমেই
সব পৃথিবীতে যত রোমান সংখ্যা আছে সেইগুলো তুমি লিখতে পারবা, এতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এবার মজার ব্যাপার হলো রোমান সংখ্যায় শূন্য এর কোনো প্রতীক নেই। ইংলিশে যখন আমরা শূন্য হিসেবে জিরো লিখি সেটার কিন্তু জিরো মানটা আছে, জিরো লেখা যায়। বাংলায় যখন আমরা শূন্য লিখি সেটারও কিন্তু মান আছে, শূন্য। বাট রোমান সংখ্যা ব্যবহার করার ক্ষেত্রে শূন্য এর কোনো প্রতীক নেই। ওই 7টা প্রতীকই 1 থেকে শুরু এবং 1000 শেষ, কিন্তু শূন্যের কোনো প্রতীক নেই। আর একটা বিষয় হলো, যেটা একটা দুর্ভাগ্যের বিষয়, সেটা হলো রোমান সংখ্যা কখনো যোগ অথবা কখনো বিয়োগ করে বের করতে হয়। এটা হলো রোমান সংখ্যার একটা অসুবিধা। ঠিক আছে, এবার আমরা পরবর্তীতে যাই। রোমান সংখ্যা লেখার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম আছে। আমরা জানি যে কোনো ভাষারই একটা নিয়ম থাকে। এই রোমান সংখ্যা এসেছে হলো রোমদের ভাষা থেকে এসেছে রোমান সংখ্যা। সেটার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলাই এখন আমরা দেখব। 1 নম্বরে কি আছে দেখো, এটা বাম হতে ডানে পড়া হয়। এটা প্রথমে আমরা দেখে নাই বুঝতে পারি বিষয়টা কেমন, দেখা যাক। যেমন যদি লেখা থাকে VI, আমরা কি আগে 1 তারপরে 5 দ্যাট মিনস 15 পড়ি? অবশ্যই না। VI দ্যাট মিনস 4 পড়ি না? এইভাবে পড়ি না, মানে আগে পড়ি V তারপরে I, তাই তো? বাম থেকে ডানে পড়া আগে কিন্তু আমরা বলি না IV, এরকমটা বলি না। আবার দেখো, যখন লেখা থাকে CI, এটার সাথে হয়তো তোমরা পরিচিত না, কিন্তু ক্লাসটা করে অবশ্যই পরিচিত হয়ে যাবা। দেখো আমরা কি পড়ি IC? অবশ্যই না, CI বলি। কিন্তু CI এটার মানে সির মান একটু আগে আমরা জেনেছি, এটার মান হলো 100, সির মান হলো 100, সির মান 100, আর আয়ের মান হলো 1, দ্যাট মিনস 101, এটার মান হলো 101। ওকে, ঠিক আছে। এবার দেখো, যদি থাকে MD, ধরো MD, এবার কি আমরা পড়বো DM? অবশ্যই না, এটা MD পড়তে হবে। এবার M এর মান কত? M এর মান হলো 1000, M এর মান 1000 না? আর D এর মান কত? D এর মান হলো 500, তাহলে 1000 আর হলো 500 কত হয়? 1500। ঠিক আছে, সর্বদা বাম থেকে ডানে পড়া হয়, মানে এদিক থেকে পড়া হয়, কখনো এদিক থেকে পড়া হয় না, এটা ভুল। ওকে, ঠিক আছে, আমরা পরবর্তী পেজে চলে যাই। এবার দেখো, এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রোমান সংখ্যা শেখার ক্ষেত্রে, খুবই ইম্পর্ট্যান্ট। এটা না জানলে রোমান সংখ্যা লেখা ইম্পসিবল। দেখো, I, X, C এবং M সর্বোচ্চ 3 বার ব্যবহার করা যাবে, 3 বারের অধিক পুনরাবৃত্তি করা যাবে না। তার মানে একটা সংখ্যায় X তুমি 3 বার ইউজ করতে পারবা, এই 3 বারের বেশি ইউজ করা যাবে না। এই C 3 বার ইউজ করতে পারবা, 2 বার পারবা, 1 বার পারবা, সর্বোচ্চ 3 বার পারবা। I, দেখো একটু আগে আমি একটা প্রশ্ন করেছিলাম যে আমরা I 3 বার লিখলে 3 হয়, আর একটা I দিয়ে কেন আমরা 4 লিখি না? এটার কারণ এটাই যে I সর্বোচ্চ 3 বার ব্যবহার করা যাবে, 3 বার পুনরাবৃত্তি করা যাবে, 3 বারের বেশি পুনরাবৃত্তি করা যাবে না। এই কারণে 4টা I দিয়ে 4 হয় না। আমরা 4 লিখতে গেলে তখন লিখি IV। ঠিক আছে, ওকে, আমরা শিখে ফেললাম। পরবর্তী পেজে যাওয়া যাক। এবার দেখো, LC আর LCV এর কোনো পুনরাবৃত্তি করা যাবে না। সরি, LC হবে না এখানে, সরি ভুল হয়েছে, এখানে হবে LD, এখানে হবে LDV এর কোনো পুনরাবৃত্তি করা যাবে না। টাইপিং মিস্টেক হয়েছে, সরি ফর দ্যাট। LDV এর কোনো পুনরাবৃত্তি করা যাবে না, LDV এর কোনো পুনরাবৃত্তি করা যাবে না। আমরা D একটা সংখ্যায় একবারই লিখতে পারবো,
ভি একটা সংখ্যায় একবারে লিখতে পারবো? সেই প্রশ্নটার উত্তর দেখো তো এখন পাও কিনা। যেমন 10 আমরা এভাবে কেন লিখি না ভি ভি? সেটার কারণ এইটা যে ভির পুনরাবৃত্তি করা যাবে না, ভির পুনরাবৃত্তি করা যাবে না, এই কারণে আমরা 10 লিখি এক্স। ঠিক আছে, ওকে, ভির পুনরাবৃত্তি করা যাবে না। ওকে, এবার দেখো এটা খুবই ইম্পর্ট্যান্ট, আগেরটা থেকে এটা আরো গুরুত্বপূর্ণ বেশি। সেটা হলো ছোট মান বামে থাকলে, ছোট মান যদি বামে থাকে, ছোট মান যদি বামে থাকে তাহলে বিয়োগ হবে। ছোট মান বামে থাকলে বিয়োগ হবে, ছোট মান বামে থাকলে বিয়োগ হবে। তার মানে কি? একটা সংখ্যা দেখা যাক, যেমন আমরা যদি লিখি এক্স এল, এক্স এল, এই এল এর মান কত? 50, তাই তো? এই এক্স এর মান কত? 10। এবার দেখো এই 50 বড় না 10-এর থেকে? এর মানে কি ছোট মান বামে আছে না? ছোট মান বামে আছে না? বামে থাকলে কি হবে? বিয়োগ হবে। ছোট মান বামে থাকলে কি হবে? বিয়োগ হবে। তাহলে এটার মান হবে কত দেখো তো? এটার মান হবে 50 মাইনাস 10, যেটার মান হয়ে যায় 40। ঠিক আছে, এর পরের রুল দেখা যাক। যদি ছোট মান ডানে থাকে, যদি ছোট মান ডানে থাকে, ছোট মান ডানে থাকে তাহলে যোগ হবে। ছোট মান ডানে থাকলে যোগ হবে, ছোট মান ডানে থাকলে যোগ হবে, ছোট মান ডানে থাকলে যোগ হবে, ছোট মান ডানে থাকলে যোগ হবে। এর মানে কি দেখো, আমরা আগেরটা উল্টে দিই, আগেরটা উল্টে দিলে কি হবে? এল এক্স, তাই তো? এটার মান 50 আর এটার মান হলো 10, তার মানে 50। দেখো এক্ষেত্রে কিন্তু বড়টা বামে, বড়টা বামে, ছোটটা ডানে না, ছোটটা ডানে না, ছোটটা ডানে না, এই কারণে যোগ হবে। তার মানে 50 আর হলো 10 কত হয়? 60, 60 হয়। ঠিক আছে, ওকে। এবার এবার আমরা মোটামুটি প্র্যাকটিস করার জন্য প্রস্তুত। এবার দেখো প্রথম পেজের প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাক। সেইটা হলো যে আইভি এর মান কেন 4 হলো? তাই তো, আইভি এর মান কেন 4 হলো সেটাই তো। আইভি দেখো ছোট মান বামে আছে না, ছোট মান আইভি, তাই তো? ছোট মান বামে আছে না, এই যে আই ভি, এটা না। এখন দেখো এটার মান কত? এটার মান 5, এটার মান কত? 1। ছোট মান কি বামে না? ছোট মান যদি বামে হয় তাহলে যোগ হবে না বিয়োগ হবে? দেখো একটু আগে পরে আসছি, ছোট মান বামে থাকলে বিয়োগ হবে, ছোট মান বামে থাকলে, এই দেখো ছোট মান বামে থাকলে বিয়োগ হবে। দেখো তোমাদের একটা টেকনিক দিই মনে রাখার ক্ষেত্রে, সেই টেকনিকটা কি, যে দেখো এখানে ব ব ব ব মিলে গেছে না? ব ব বিয়োগ, বতে বাম বতে বিয়োগ। তুমি সবসময় মনে রাখবা যে ছোট মান বামে থাকলে ব ব মিলে গেলে বিয়োগ হবে, ব ব মিলে গেলে বিয়োগ হবে। তাহলে মিলে গেছে না, এখানে বিয়োগ হবে। 5 মাইনাস 1 হুইচ ইজ 4 হয়েছে। এবার এটা উল্টে দাও, এটা যদি উল্টে দাও তাহলে কি হয়? ভি আই। এবার দেখো এই 5 বড় না, এটার মান 5 আর এটার মান 1, এটা কিন্তু 5 বড়। এর মানে কি ছোট মান ডান দিকে না, ছোট মান ডান দিকে না, তাহলে ছোট মান যদি ডান দিকে হয় তাহলে কি হবে? যোগ। তাই 5 আর 1 6। ওকে, বুঝতে পারছো? ঠিক আছে, এবার গেল এইটা আর এটা গেল, এইটা আর এটা গেল। এবার আর একটা করা যাক। এবার দেখো আই এক্স আর হলো এক্স আই, হয়তো আমার এগুলো করে দেওয়া লাগবে না, তোমরাই পারবা ইনশাল্লাহ, তারপর আমি দেখাই দিচ্ছি। এক্স আই, তাই তো? এক্স আই, দেখো এক্স এর মান কত? 10 আর আই এর মান কত? 1। এবার দেখো ছোট মান বামে না ডানে? ছোট মান, এটা ছোট এটা বড় না, ছোট মান ডানে না, তাই ডানে। বড় বড় মিলছে? মিলে নাই, না মিললে কি হবে? যোগ হবে না? মানে 10 প্লাস 1 হুইচ ইজ 11।
ঠিক আছে, আরেকটা দেখো, এইটা উল্টে দাও, আই এক্স, ওকে, আয়ের মান এক্ষেত্রে 1 আর এক্ষেত্রে হলো 10, তার মানে বড় মান ডানে, ছোট মান বামে, ব মিলে গেছে না, ব ছোট মান বামে না, এই কারণে বিয়োগ হবে না, 10 - 1 হুইচ ইজ 9। এবার বুঝতে পারছো ফার্স্ট পেজের প্রশ্নগুলা, যে আইএক্স এর মান কেন 9 হলো আর এক্স আই এর মান কেন 10 হলো, ঠিক আছে। আর এই 3টা আই এর পরে কেন 4টা আই হলো না, আমরা বুঝতে পারছি। এবার যাক আমরা আরো কিছু ক্রিটিক্যাল প্রশ্ন সলভ করি। যেমন আমরা যদি লিখি 17 লিখি যদি, তাহলে কি হয় দেখো, 17 যদি লিখি 17, এবার দেখো 17-র কাছাকাছি আছে কোনটা, 17-র কাছাকাছি আছে কোনটা, 17-র কাছাকাছি হয় 20 বা 15, তার মানে এক্স এই 10 5, 10 আর 5 কত হলো 15 আর 2, তাহলে 10 আর 5 15 আর 2, 10 আর 5 15 আর 2 হলো 17। যদি লিখি 25, তাহলে দেখো এক্স এই যে কত হলো 20 প্লাস হলো ভি মানে 5, তার মানে এক্স ভি, এটা হলো 25-এর মান। আবার যদি লিখি যে, আচ্ছা তোমাদের আমি কিছু লিখে দিচ্ছি, এগুলো লিখলে তোমরা অনেকে না বুঝতে পারো। দেখো যদি 30 লিখি, 40, 50, 60, 70, 80, 90, 100, ওকে, দেখো এই মানগুলো আমি লিখে দিই। ওকে, 30-এর মান এক্স কিন্তু 3বার, সর্বোচ্চ 3বার পুনরাবৃত্তি করা যাবে, আমরা শিখে আসছি না, তার মানে এক্স আমরা অতি সহজেই লিখতে পারলাম, 30 হয়ে গেল। এবার 40 কিভাবে লেখা যায় দেখো, 40-এ কিন্তু এক্স 4বার লেখা যাবে না, কারণ এক্স 3বারের অধিক ব্যবহার করা যাবে না একটা সংখ্যায়, দেখে আসছি না আমরা। এবার তাহলে কি করা যায় দেখো, তার মানে 40-এর কাছাকাছি আছে কোনটা, 50 আছে এলে, এখন এল তো 10 বেশি হয়ে গেছে, 10 কমাইতে হবে না, এখন যদি কমাইতে চাই তাহলে বিয়োগ করতে হবে, আর যদি বিয়োগ করতে চাই তাহলে কোন দিকে রাখতে হবে, অবশ্যই ছোট মান বামে। ওকে, হয়ে গেল 40, ঠিক আছে, 50 তো এল আগেই জানি। এবার দেখো 60 কিভাবে লেখা যায়, 60-এর কাছাকাছি আছে কোনটা 50, এলে 50, এলে যেহেতু 50, এবার 10 কম হয়ে গেছে না, এক্স একটা বাড়াই দাও, তাহলে এক্স এল এক্স, তার মানে 60 হয়ে গেল। এবার 70 কিভাবে লেখা যায়, এক্স কিন্তু 3বার পুনরাবৃত্তি করা যাবে, তার মানে আগে আমরা 60 পাইছি, ওটার সাথে আর একটা এক্স দিয়ে দাও, তাহলেই তো 70 হয়ে যায়, হয়ে গেল 70। এবার 80 ইজিলি লিখতে পারবা, কারণ 3বার পুনরাবৃত্তি করা যাবে। এবার 90 কিভাবে লিখবা, এটা হলো প্রশ্ন। দেখো এক্স এর কিন্তু আর পুনরাবৃত্তি করা যাবে না, তাহলে আমরা অন্য কোনভাবে লিখতে পারি দেখো, এবার 90-এর কাছাকাছি মান আছে কোনটা, কাছাকাছি মান আছে 100, 100-তে কত, 100-তে সি না, 100-তে সি না, এবার সি লিখলাম এইখানে, ধরো এটার মানে আমি 90 বানাবো, এখন 90 যদি বানাতে হয় তাহলে কি করতে হবে, এখানে 10 বেশি হয়ে গেছে না, এখন 10 কমাতে হবে, 10 যদি আমি কমাতে চাই তাহলে কি বামে দিব নাকি ডানে দিব, অবশ্যই বামে দিব, তাহলে বামে দিলে বামে একটা এক্স দিয়ে দিই, তার মানে এক্স সি, দ্যাট মিনস 90। ওকে, ঠিক আছে, পরবর্তী পেজে আমি আরও কিছু লিখছি, যেমন আমরা যদি 200 লিখি, 300, 400, 500 এগুলা লিখি। ওকে, দেখো 200-র মান আমরা কিভাবে লিখব, সি কিন্তু সর্বোচ্চ 3বার পুনরাবৃত্তি করা যাবে, 3বার পুনরাবৃত্তি করা যাবে না, তাহলে সি 100 100 200 হয়ে গেল, সি 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 100 200 300 হয়ে গেল। এবার দেখো সি কিন্তু 4বার আমি লিখতে পারবো না, সি 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 সি, কারণ সির মান
4বার পুনরাবৃত্তি করা যাবে না, এটা ভুল। তাহলে সঠিক কোনটা? সঠিকটা হলো, এবার দেখতে হবে 400-র কাছাকাছি মান আছে কত। 400-র কাছাকাছি মান আছে ডি, দ্যাট মিন্স 500। 500-তে ডি, তার মানে ডি আমি লিখলাম। এবার দেখো ডি 400 থেকে 100 বেশি হয়ে গেছে না 500, তাহলে 100 যদি কমাতে হয় তাহলে একটা সি বামে হবে নাকি ডানে হবে? অবশ্যই বামে হবে, কারণ বামে বিয়োগ। ওকে, ঠিক আছে, 400 হয়ে গেল। এবার দেখো 600 কিভাবে লিখব? 700 কিভাবে লিখব? 800, 900, 1000। 1000 তো আগেই জানো, 1000 এম, তাই তো? আর 600 দেখো 500-তে ডি, এখন আমাদের 100 বাড়াতে হবে না, 100-র মান হলো সিতে, আমরা আগেই জেনে আসছি 100-র মান হলো সিতে, 100-র মান হলো সিতে, তাহলে ডিসি, দ্যাট মিন্স 600, ডিসিতে 600। এবার সির মান সর্বোচ্চ 3বার পুনরাবৃত্তি করা যাবে, আমরা আমি 700 লিখতে পারবো, ডিসিসি, কারণ এই যে 500, 600, 700। ওকে, এবার দেখো 800 কিভাবে লিখব? ডিসিসি, 700 হলো, আর একটা সি। দেখো কোনো সূত্রের ব্যত্যয় ঘটেনি, কারণ সি সর্বোচ্চ 3বার পুনরাবৃত্তি করা যাবে, ডি একবার এর অধিক পুনরাবৃত্তি করা যাবে না, তা করিও নাই, আমি লিখছি একবারই। ওকে, এবার দেখো 900 কিভাবে লিখব? 900 সি তো আর লিখতে পারবো না, ডিও তো 2বার লেখা যাবে না, তাহলে কি করা যায়? তাহলে আমি 900-র কাছাকাছি মান আছে 1000, এম এ 1000, দেখো এই যে এম এ 1000, তো এম এ যদি 1000 হয় তাহলে আমি 100 বেশি লিখছি না, তো 100 যদি কমাতে হয় তাহলে বামে লিখতে হবে সি। ওকে, তার মানে সিএম মানে 900। ওকে, এবার বেসিক কিছু দেখা যাক। এবার দেখো আমরা যদি ধরি সেই মুক্তিযুদ্ধের সাল 1971, 1971কে কি করতে পারি? দেখো 1971 অ্যাটলিস্ট অ্যাট ফার্স্ট আমাদের আগে 1000 বানাতে হবে, তাই তো? এম লিখলাম, 1000 হলো, 1000 হলো। আচ্ছা দাঁড়া, তোমাদের আর একটু ভেঙে বোঝাচ্ছি। এটাকে আমরা কি এইভাবে লিখতে পারি? দেখো তো, পারি লিখতে। ওকে, যদি এইভাবে লিখতে পারি তাহলে 1000-এর মান আমরা একটু আগে দেখছি এম, 900-র মান একটু আগে আমরা দেখেছি যে 900 মানে সিএম, 900 মানে হলো সিএম। এবার 71 দেখো, 71 কিভাবে লিখবো? 71 আমরা 70 লিখছি না? দেখো 2 পেজ আগে আমরা 70 লিখছি, এই যে এখানটায় দেখো, এই যে আমরা 70 লিখেছি, এই যে 70, এই যে 70 লিখছি কিভাবে? এল এক্স এক্স তাকেই বুঝাইছি, এল এক্স এক্স, তাই তো? এল এক্স 70 হলো, আর 71, ঠিক আছে, আর 71, তার মানে এটা এই 1971টা কোনটা হবে? হবে হলো এম সিএম এল এক্স আই, এটা হলো 1971-এর মান। ওকে, ঠিক আছে। এবার দেখা যাক বর্তমান সাল, দ্যাট মিন্স 2024, এটা কিভাবে লিখতে পারি আমরা? দেখো 2000, এটা কিভাবে লিখতে পারি? 2000 প্লাস 24 লিখতে পারি। এবার দেখো 2000-এর জন্য আমরা কি করতে পারি? 2000-এর জন্য লিখতে পারি এম কিন্তু সর্বোচ্চ 3বার পুনরাবৃত্তি করা যাবে, তাহলে এম আর এম 2000 হলো, প্লাস এখন 24 কিভাবে লিখতে পারি? দেখো 24 আমরা লিখব, 20 আমরা কিন্তু পারি, 20 আমরা পারি, সেটা হলো এক্স, কারণ এক্স সর্বোচ্চ 3বার পুনরাবৃত্তি করা যাবে। এবার আর লাগবে 4, আর 4 কিভাবে লিখতে পারি? 4 তো নেই, 4-এর কাছাকাছি আছে 5, আমি 1 বেশি লিখছি না, দিয়ে দিলাম 1,
তাহলে 24 হয়েছে। এর মানে 2024 হবে কোনটি? 2024-এর মান হবে এম এম এক্স এক্স আই ভি। এটা হলো 2024। ঠিক আছে, তোমাদের আর একটা দিই, সেটা হলো 2041 যদি লিখি তাহলে এটা পারবা সহজেই। 2000 প্লাস হলো 41, তাই তো? 2041, 2000-এর মান এম এম আর 41 তো একটু আগে দেখাইছি না? 41 একটু আগে দেখাইছি না? 41 দেখাইনি, সরি। তার মানে 40 তো জানো, 40 জানো না? 40-এর মান এল 50, 10 কমাই দিলাম, এই যে 41, তার মানে এম এম এক্স এল আই। এটা হলো তোমার 2041-এর মান। আচ্ছা, এবার তোমাদের কিছু বাড়ির কাজ দেওয়া যাক, HW দেওয়া যাক, তোমরা কমেন্টে জানাতে পারো এটা করে। ঠিক আছে, তোমাদের টাস্ক থাক 59, 73, আর কত দেওয়া যায়, 111, আর কত দেই, 2050, আর একটা দেই, আর হলো 3001। এই কয়টা তোমাদের বাড়ির কাজ থাক। ওকে, ধন্যবাদ সবাইকে, থ্যাঙ্কস, ভালো থেকো, সবার সুস্বাস্থ্য কল্যাণ কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি।